গ্রামের নাম ছিল শালবনপুর। চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে তাল গাছ, আর এক পাশে একটা পুরনো খড়ের গুদাম। দিনের বেলা জায়গাটা একদম সাধারণ, কেউ খেয়ালও করে না। কিন্তু রাত নামলেই কেউ ওদিকে তাকায় না। গ্রামের লোকজন বলে ওই গুদামে রাতে আগুন জ্বলে, কিন্তু কিছু পুড়ে না। অনেক বছর আগে গুদামটা ছিল খুব ব্যস্ত। কৃষকরা খড় জমিয়ে রাখত সেখানে, কিন্তু প্রায় 20 বছর আগে এক রাতে আগুন লাগে। আগুন নেভানোর পর দেখা যায় সব ঠিকঠাক আছে, শুধু একজন মানুষ নিখোঁজ। তার নাম ছিল করিম। সায়েম শহর থেকে গ্রামে আসে তার মামার বাড়িতে। সে ভিডিও বানায়, ইউটিউবে আপলোড করে। ভৌতিক জায়গা ঘুরে বেড়ানো তার শখ। গ্রামে এসে সে খড়ের গুদামের গল্প শুনে আগ্রহী হয়ে ওঠে। এগুলো সব গায়ের গল্প, কিছু না, সে হেসে বলে। মামা তাকে কড়া গলায় বলে, ওদিকে রাতের পর যাস না, কেউ যায় না ওদিকে। কিন্তু সায়েম ঠিক করে আজ রাতেই যাবে। রাত 12টা, চাঁদের আলো ম্লান, চারিদিকে নিস্তব্ধতা। হাতে ক্যামেরা, টর্চ নিয়ে সায়েম হাঁটতে শুরু করে। গুদামের কাছে যেতেই একটা অদ্ভুত গন্ধ, পোড়া খড়ের গন্ধ, কিন্তু আগুন নেই। দরজা ভাঙ্গা, আধ খোলা। সে ভেতরে ঢুকতেই ঠান্ডা লাগে। হঠাৎ যেন কারো নিঃশ্বাস কানে লাগে। এত দেরি করলি কেন? সায়েম থমকে যায়। কে? সে জোরে বলে। আবারও বলল, কে? কোনো উত্তর নেই। হঠাৎ সে দেখে গুদামের এক কোণায় হালকা আলো জ্বলছে, আগুনের মতো, কিন্তু ধোঁয়া নেই। সে ক্যামেরা তাক করে। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে তাকালে কেউ নেই। তার বুক কাঁপতে থাকে। হঠাৎ ঝপ শব্দ করে পেছনে তাকিয়ে দেখে খড়ের একটা স্তূপ নিজে থেকে নড়ে উঠছে। ধীরে ধীরে খড়গুলো সরতে থাকে। ভেতর থেকে একটা হাত বের হয়, পোড়া, কালো, বিকৃত। তারপর ধীরে ধীরে একটা মানুষ উঠে দাঁড়ায়। পুরো শরীর খড় আর ছাইয়ে ঢাকা, চোখ নেই, শুধু পোড়া গর্ত। সে ফিসফিস করে বলে, আমি বের হতে পারিনি। সায়েম দৌড়াতে যায়, কিন্তু দরজা বন্ধ। চারিদিকে আগুনের আলো ছড়িয়ে পড়ে। লোকটা এগিয়ে আসে। ওরা দরজা বন্ধ করে দিয়েছিল, আমি বাঁচতে চাইছিলাম। সায়েম বুঝতে পারে এটাই করিম। হঠাৎ সায়েমের মাথায় ছবি ভেসে ওঠে। সেই রাতে করিম চুরি করেছিল কিছু লোকের। তারা তাকে মেরে গুদামে আটকে আগুনে লাগিয়ে দেয়। সবাই ভেবেছিল সে পুড়ে গেছে, কিন্তু সে তখনও বেঁচে ছিল। বর্তমানে ফিরে করিমের আত্মার সায়েমের সামনে দাঁড়িয়ে, তুই কি দেখবি? তুই বলবি। সে হাত বাড়ায়। সায়েমের চিৎকার। পরদিন সকাল। গ্রামের লোকজন দেখে গুদামের দরজা খোলা, ভেতরে পড়ে আছে সায়েমের ক্যামেরা। ভিডিও চালু করলে দেখা যায় শেষ দৃশ্যে সায়েম দাঁড়িয়ে, তার চোখ জ্বলছে আগুনের মতো, আর সে বলছে, আমি বের হতে পারিনি। এরপর থেকে গ্রামের মানুষ মাঝে মাঝে দেখে গুদামের সামনে এক যুবক দাঁড়িয়ে আছে, তার শরীর খড়ে ঢাকা। সে ধীরে ধীরে বলে, দরজা খুলে দে, দরজা খুলে দে। আজও সেই গুদাম আছে, দিনে সাধারণ, রাতে জীবন্ত, কারণ কিছু আগুন কখনো নিবে না।